আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলে ভালো আছেন। দোয়া করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন। তো আজ আমি দেখাবো নতুন ববিন কেসে কি সমস্যা হয়। হয়তো আপনার ববিন কেস নষ্ট হয়ে গেছে। আপনি একটা নতুন ববিন কেস কিনে আনলেন, আনার পরে সেই ববিন কেস মেশিনে লাগানোর পরে সেলাই ওপরে গুটি অথবা নিচে গুটি হচ্ছে। এই জন্য আপনারা কি করবেন, এই যে এটা যেমন নতুন ববিন কেস, আমি একটু এটা মুছে নিই। এই যে নতুন ববিন কেস, এই ববিন কেস যখন আপনার ববিন কেস নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণবশত হয়তো এই আলটা ভেঙে গেছে অথবা লকটা নষ্ট হয়ে গেছে। তো আমি নতুন ববিন কেসে কি সমস্যা হতে পারে প্রাথমিক এইটা আপনাদের আমি বলছি। তার আগে আমি একটি জিনিস আপনাদের বলি। ববিন কেসের ভিতরে যখন ববিন ঢুকিয়ে দেবেন তখন এটা এইভাবে ঢুকাবেন যাতে ববিনটা ঠিক এমনি করে ঘোরে। তাহলে কি হলো, এই সুতাটা এই ইয়ার তল দিয়ে এভাবে ঠিক বাড়ায় আসতে পারে না, বেরিয়ে আসতে পারবে না। আর এইভাবে যখন ঢুকাবেন তখন দেখুন এইভাবে কিন্তু স্ট্রেট আসছে। তাই যে কোনো সময় ববিন যদি এইদিকে সরে আসে তাহলে কিন্তু মেশিন চলা অবস্থায় কিন্তু স্লাইড একেবারে যে ব্লক হয়ে থাকে তা কিন্তু না। ববিন কিন্তু ফ্রি থাকে, ফ্রি ঘুরে। তো এইভাবে যখন আপনারা মেশিনে ববিন চালাইতে ববিনটি যদি ঠিক এমনি একটু সরে আসে তাহলে সুতোটা এমনি করে কিন্তু বের হয়ে যায়। এই লকটি ববিন কেসের পাতির তল দিয়ে বের হয়ে আসে। কারণ যখন ববিন সরে আসবে তখন সুতাও সরে আসবে, তখন বের হয়ে যাবে। আর এইভাবে যদি ববিনটা ঢুকিয়ে দেন ববিন কেসের ভিতর, তাহলে ববিন যদি সরেও আসে, এর একটা পেঁয়াজ আছে দেখবেন, এই যে একটা পেঁয়াজ, এই পেঁয়াজটি কিন্তু যেহেতু সামনে থেকে উঠছে সুতা, এই দিক থেকে আসছে না, এইভাবে উঠছে সুতা। তাই এই ববিনটা যদি সরেও আসে এই সুতা বের হতে পারবে না। কারণ এই যে দেখুন কিভাবে এখান থেকে সুতা উঠেছে, এইখান থেকে কিন্তু আসছে না। তাই ববিন কেসের ভিতরে ববিন যখন আপনারা ঢুকিয়ে দেবেন তখন ঠিক এইভাবে দেবেন, এইভাবে ববিনটি যেন এইভাবে ঘুরে, ববিনটি যেন এইভাবে না ঘুরে, এই দিকে না ঘুরে। তাহলে চলতে চলতে এই সুতাটা বের হয়ে আসবে না। আচ্ছা, দ্বিতীয়ত হলো নতুন ববিন কেসে কী সমস্যা হতে পারে। আপনার ববিন কেসের পাতি ভেঙে গেছে বা দেখা যাচ্ছে এই লকটি হয়তো ভেঙে গেছে বা এই যে এই বাঁশটা হয়তো ভেঙে গেছে। যে কোনোভাবে যে কোনো কারণবশত আপনার ববিন কেসটি চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে এই যে ববিন কেস, এটা ববিন কেস। আরেকটি কথা আপনাদের বলি, সেটি হলো ববিন কেস যখন সেট করবেন, এই ববিন কেসটা এই যে আপনি লাগালেন, এইখানে কিন্তু এই লকটা স্লাইড একটু এভাবে ধরে ফাঁক করে ঢুকাবেন, একটু এভাবে ধরে ঢুকাবেন। এখানে ভিড়িয়ে দিলেন, এখন কিন্তু আপনি টিপ দিলে এবার টিপ দিবেন, ঢুকে যাবে, এই যে ঢুকে গেল। কিন্তু এটা নিয়ম না। নিয়মটা হলো ববিন কেসটা এখানে ভিড়িয়ে নিলেন, নেওয়ার পরে এটা একটু লকটি একটু টেনে ধরবেন। তাহলে কি হবে, এই যে লকটি বারবার করে যখন আপনি জোর করে ঢুকাতে যাচ্ছেন তখন কিন্তু এখানে একটা ঘর্ষণ খাচ্ছে। যখন এই লকটা আপনি টেনে ধরবেন, এই যে এখানে ভিড়িয়ে দিলেন, লকটা হালকা একটু টেনে ধরবেন, অটোমেটিক ঢুকে যাবে এটা। কিন্তু আপনি যে টিপ দিয়ে ঢুকিয়ে দিলেন, বের করার সময় কিন্তু আবার আপনি ববিন কেস বের করতে পারবেন না, এই লকটি টেনে ধরেই বের করতে হয়। তাহলে ববিন কেস ঢুকানোর সময়, শাটেলে লাগানোর সময় অবশ্যই এই লকটি একটু টেনে, স্লাইড একটু টেনে ধরবেন, অটোমেটিক টেনে ভিতরের দিকে চাপ টেনে ধরে চাপ দেবেন, তাহলে চলে যাবে। আচ্ছা, নতুন ববিন কেস কী সমস্যা হতে পারে। নতুন ববিন কেস যখন আপনি কিনে আনলেন, আপনার এই টেনশনের সুতার যে মাপ, ববিন কেস অর্থাৎ যেই ববিন কেস দিয়ে আপনি মেশিন চালাচ্ছেন
সেই ববিন কেসের মাপ এবং এই টেনশনের সুতার মাপ কিন্তু এক মাপ ছিল। যখন নতুন ববিন কেস আপনি কিনে আনলেন তখন কিন্তু এই পাতিটা একটু টাইট থাকে, ববিন কেসের পাতি একটু টাইট থাকবে এবং সুতাটাও একটু টাইট আসবে। যেহেতু টেনশনের কিন্তু লুজ আছে, হালকা লুজ, অর্থাৎ ওই পুরাতন ববিন কেসের মাপে টেনশন আছে, কিন্তু এই ববিন কেসের সুতার মাপ নাই। এখানে হয় বেশি লুজ আছে, হয় বেশি টাইট আছে। যদি বেশি লুজ থাকে তাহলে এই নাটটি একটু টাইট দিয়ে এই সুতাটাকে একটু টাইট করবেন। আর যদি দেখেন যে টেনশনের চাইতে এই সুতাটা বেশি টাইটে আসছে তাহলে কি করবেন, এই নাটটি একটু লুজ দেবেন। যদি লুজ দিয়ে না হয় তাহলে নাটটি টাইট দেবেন, দিয়ে এমনি করে একটা ববিনকে মানে ছোট্ট একটি স্ক্রুড্রাইভার দিয়ে এমনি করে একটু স্লাইড একটু করবেন, গোড়া পর্যন্ত এমনি করবেন। অথবা আপনার চারা দিয়েও হবে, এই চারাটা দিয়েও আপনি এভাবে একটু ফাঁক করে লাগাবেন। মানে এই নাটটি কিন্তু টাইট দিয়ে এটা করতে হবে। যখন দেখলেন একটু লুজ হলো তখন এই নাটটি একটু লুজ দিবেন, তাহলে আপনি আরেকটু টাইট হবে। অর্থাৎ যদি বেশি লুজ হয়ে যায় তাহলে নাটটা একটু লুজ দিবেন। এক কথায় টেনশনের মাপে আপনার নতুন ববিন কেসের মাপের সুতাটাও আনতে হবে, তবে অ্যাকুরেট সেলাই হবে। তা না হলে ববিন কেসের সুতাটা, ববিন কেস আপনার লাগালেন যদি ঢিল থাকে তাহলে ওপরে গিরো গিরো হবে সেলাই, আর যদি ববিন কেসের সুতাটা বেশি টাইট থাকে তাহলে নিচের সেলাই গিরো গিরো হবে, গুটি গুটি হবে। এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন। এই দুইটি সুতা, ববিন কেসের সুতা এবং ববিন কেসের সুতা এবং টেনশনের সুতা, দুইটি সুতা কিন্তু এক মাপে আসতে হবে। তবে কাপড়ের মাঝে যে সেলাইয়ের গিরোটা, এই গিরোটা কাপড়ের মাঝে থাকবে। দুইটা সুতার মাঝে একটা গিরো তৈরি হয়, এই গিরোটা থাকতে হবে কাপড়ের মাঝে। দুই সাইডে শুধু সেলাই দেখা যাবে, গিরোটা দেখা যাবে না। যখনই আপনার ববিন কেসে বেশি টাইট থাকবে তখনই ববিন কেসের সুতা ওই টেনশনের সুতাটাকে টেনে নিয়ে চলে আসবে, তখন নিচের দিকে গুটি গুটি হবে বা গিরোটা আপনি দেখতে পাবেন। ওপরে সুন্দর সেলাই হবে কিন্তু নিচের দিকে গুটি গুটি হবে। আবার যদি টেনশনের সুতা বেশি টাইট থাকে তাহলে ববিন কেসের সুতাটাকে টেনশন নিয়ে চলে যাচ্ছে, উপরে সুতার যেহেতু শক্তি বেশি উপরে নিয়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে উপরে আপনার কিন্তু গিরো গিরো হবে। এই জন্য দুইটা সুতা অবশ্যই এক মাপে রাখবেন। আপনি হাতের মাপে টেনে দেখলেই আপনি বুঝতে পারবেন যে দুইটা সুতা এক মাপে আছে। আরেকটি কথা বলি, যখন মোটা কাপড় একটু সেলাই করবেন তখন দুইটা সুতাই একটু টাইট বেশি, অর্থাৎ একটু টাইট বেশি রাখতে হয়। মানে কোন সময় আপনি বুঝতে পারবেন সেটি হলো যখন আপনি জর্জেট কাপড় সেলাই করবেন। এই জর্জেট কাপড় সেলাই করার সময় আপনি যদি দেখেন যে কাপড়টা ঘুষতে ঘুষতে হচ্ছে তাহলে দুইটা সুতাই একটু লুজ দিবেন, টেনশনের সুতাও একটু লুজ দিবেন, ববিন কেসের সুতা একটু লুজ দিবেন, তাহলে এই ঘুষতে ঘুষতে চাপটা থাকবে না। দুইটা সুতার তো একটা প্রেশার আছে, সেই প্রেশারে পাতলা কাপড়ে কিন্তু মানে কুচানো কুচানো একটা ভাব এসে যায়। এই জন্য দুইটা সুতা একটু লুজ দিবেন পাতলা কাপড় সেলাই করার সময়, জর্জেট, বিশেষ করে জর্জেট কাপড়। আর অন্য কাপড়গুলোতে আপনার যে স্বাভাবিক মাপ সেটাই রাখবেন। তো হয়তোবা বুঝতে পেরেছেন না। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।